বন্ধুরা তোমরা সকলেই দেখে থাকবে যারা বড় বড় ইউটিউবার রয়েছে যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার লাখ লাখ মিলিয়ন মিলিয়ন তাদের চ্যানেলটা তারা কত সুন্দর করে কাস্টমাইজ করে, বুঝতে পেরেছো? কত সুন্দর তাদের চ্যানেলটাকে দেখতে লাগে। অডিয়েন্স যখন তাদের চ্যানেলটা প্রথমবারের জন্য দেখে এক নজরে কিন্তু তাদের চ্যানেলটা একটা প্রফেশনাল টাইপের দেখতে লাগে। কিন্তু তোমরা যখন একটা চ্যানেলকে সাজাও তোমরা কিন্তু সেই চ্যানেলটাকে সঠিকভাবে সাজাতে পারো না, সঠিকভাবে কাস্টমাইজ করতে পারো না। ওই জন্য তোমাদের ভিডিওতে ভিউজ, চ্যানেলের সাবস্ক্রাইবার কোনোটাই আসে না। তো তোমরা আজকে টাইটেল এবং ভিডিও থাম্বনেল দেখে অলরেডি বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওর কোন টাইপের হতে চলেছে। আমি যে থাম্বনেলটাই লিখেছি মাত্র দুটো সেটিং অন করলে রাতারাতি বাড়বে ভিডিওতে ভিউজ এবং চ্যানেলের সাবস্ক্রাইবার। এটা কতটা সঠিক? না বন্ধুরা, এটা একদমই কিন্তু সঠিক নয়। ইউটিউবে এমন কোনো সেটিং নেই যে সেটিংটা অন করা মাত্রই তোমাদের ভিডিওতে ভিউজ এবং চ্যানেলের সাবস্ক্রাইবার রাতারাতি বাড়তে আরম্ভ করবে। ইউটিউব কিন্তু কোনো ম্যাজিক শো নয়, বুঝতে পেরেছো? ইউটিউবে তোমরা যত ভালো কন্টেন্ট বানাতে পারবে তত তাড়াতাড়ি তোমরা সাকসেস পাবে। ইউটিউবে কন্টেন্ট হচ্ছে কিং, আসল হচ্ছে কন্টেন্ট। তাগড়া কন্টেন্ট যদি বানাতে পারো, ঠিক আছে, যদি অডিয়েন্সের পছন্দ মতো ভ্যালুয়েবল কন্টেন্ট বানাতে পারো, রাতারাতি কেন 2 থেকে 3 দিনের মধ্যেই তোমাদের চ্যানেলটা দেখবে বুস্ট হয়ে গেছে, রকেটের বেগে তোমাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। যত ভালো তোমরা কন্টেন্ট বানাতে পারবে তত তাড়াতাড়ি তোমরা সাকসেস পাবে ইউটিউবে, বুঝতে পেরেছো? কোনো সেটিং ফেটিং ইউটিউবে কিচ্ছু নেই যে দুটো সেটিং অন করলে রাতারাতি তোমাদের চ্যানেলে ভিউজ এবং সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম সমস্ত বাড়তে আরম্ভ করবে, এমনটা কিন্তু নয়। হ্যাঁ, কিছু সেটিং রয়েছে যে সেটিংগুলোকে তোমাদেরকে অন করতেই হবে। তো সেই সেটিংগুলোকে আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো কোন কি বেসিক সেটিং অন না করলে তোমাদের চ্যানেল ভিডিওতে ভিউজ আসবে না। দেখো সাইডে আমি একটা স্ক্রিন শেয়ার করছি, আমি তোমাদের A to Z দেখাচ্ছি যে কোন সেটিংগুলো অন করলে মোটামুটি তোমাদের ভিডিওতে একটা ভালো রেসপন্স আসবে, বুঝতে পেরেছো? দেখো আমি এখান থেকে প্রথমে ইউটিউব চ্যানেলটাও তোমাদের একটু দেখাবো। আমি আমার নিজের যে ইউটিউব চ্যানেল সেটা তোমাদের একটু দেখাবো। তোমরা একটুখানি দেখো আমার ইউটিউব চ্যানেলটা কত সুন্দর দেখতে লাগছে। প্রথমে দেখো একটা কত সুন্দর প্রফেশনাল ব্যানার আমার ফিট করা আছে, দেন দেখো কত সুন্দর লোগো ফিট করা আছে, কত সুন্দর দেখো চ্যানেলটা আমার দেখতে লাগছে। আগে হচ্ছে দেখনদারি, তারপর কিন্তু গুণবিচারি। তোমাদের চ্যানেলটা ওপেন করার পর সুন্দর করে কিন্তু প্রথমে কাস্টমাইজ করতে হবে। অডিয়েন্স যখন দেখবে প্রথমবারের জন্য তোমার চ্যানেলটা, দেখে যেন তার ভালো লাগে। না সত্যি করে ছেলেটা খুব সুন্দর করে চ্যানেলটাকে সাজিয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন চ্যানেলটা আছে। তোমরা একটুখানি নোটিস করো, আমার প্রথমে দেখো আমি তোমাদের মার্ক করে দেখাচ্ছি। দেখো এই দেখো প্রথমে আছে হোম ট্যাব, ঠিক আছে, প্রথমে হোম ট্যাব, তারপর দেখো ভিডিও সেকশন, তারপর শর্ট সেকশন, তারপর লাইভ সেকশন। কত সুন্দর আমার চ্যানেলটাকে কাস্টমাইজ করা আছে। এই যে হোম সেকশন, এই হোম সেকশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। হোম, এই হোমের মধ্যে কত কিছু আছে দেখো। আমি স্ক্রিনটাকে জাস্ট একটু স্ক্রল করছি। প্রথমে দেখো ফর ইউ, এই ফর ইউ সেকশনে কিন্তু প্রত্যেকদিন ইউটিউব ভিডিওগুলোকে আপডেট করে। ধরো আমার অডিয়েন্স, ঠিক আছে, যে এই রিলেটেড ভিডিও দেখতে বেশি পছন্দ করে, ভিডিওতে কেন ভিউজ আসছে না, ঠিক আছে, আমার যারা অডিয়েন্স তারা মানে এই টাইপের ভিডিওগুলি দেখতে পছন্দ করে যে কেন ভিডিওতে ভিউজ আসছে না। ইউটিউব কি করবে, প্রত্যেকদিন এখানে অডিয়েন্সের পছন্দ মতো ভিডিওগুলোকে কিন্তু আপডেট করবে, বুঝতে পেরেছো? এই ফর ইউ সেকশনে কিন্তু প্রত্যেকদিন ভিডিওগুলোকে ইউটিউব আপডেট করবে। আমার অডিয়েন্স যে টাইপের ভিডিও দেখতে বেশি পছন্দ করে, ইউটিউব কিন্তু এই ফর ইউ সেকশনের মধ্যে সেই ভিডিওগুলোকে বেশি বেশি করে শো করাবে, বুঝতে পেরেছো? আমি যদি তার নিচে একটু স্ক্রল করি, দেখো তার নিচে শর্ট সেকশন, বুঝতে পেরেছো? আমি যতগুলো শর্ট ভিডিও ছেড়েছি কত সুন্দর দেখো শর্ট ভিডিওগুলো দেখতে লাগছে। দেন দেখো ভিডিও, এটা হচ্ছে ভিডিও সেকশন এবং তার নিচে পপুলার ভিডিও। কত সুন্দর আমার চ্যানেলটা সাজানো আছে। আমি যদি এই হোম ট্যাব অপশনটাকে অফ করে দিই তাহলে কিন্তু এই জিনিসগুলো থাকবে না, সমস্ত কিন্তু উড়ে যাবে। আমি তোমাদের সেটাও একটু দেখাই। তার জন্য ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করবো। ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখো এটা হচ্ছে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটার হোম পেজ, বুঝতে পেরেছো? ওপরে দেখো তোমরা আমার লোগো দেখতে পাচ্ছ, সরি এই লোগো দেখতে পাচ্ছ। লোগোতে প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো এখানে পেন্সিল চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই পেন্সিল চিহ্নে তারপরে ক্লিক করো। ক্লিক করার পর দেখো নিচে লেখা আছে হোম ট্যাব, এই দেখো নিচে লেখা আছে হোম ট্যাব। এই হোম ট্যাবের মধ্যে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে। জাস্ট আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো দুটো অপশন এসেছে, একটা হচ্ছে হোম ট্যাব, একটা হচ্ছে ফর ইউ। এই হোম ট্যাবের মধ্যেই কিন্তু ফর ইউ সেটিংটা আছে। আমি যদি এই হোম ট্যাবটাকে অফ করে দিই, দেখো হোম ট্যাবটাকে অফ করা মাত্রই দেখো ফর ইউটাও কিন্তু অটোমেটিক অফ হয়ে গেছে। এবার যদি আমি তোমাদের ইউটিউব চ্যানেলটা একটু দেখাই, আমি তো এবার যদি তোমাদের একটু ইউটিউব চ্যানেলটা দেখাই, দেখো ওই যে হোম বলে যে অপশনটা ছিল সেটা কিন্তু আর থাকবে না। হোম বলে যে অপশনটা ছিল সেটা কিন্তু আর থাকবে না। দেখো দেখতে পেয়েছো, আর কিন্তু নেই, ওটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। প্রথমে দেখো ভিডিও চলে এসেছে, তারপর শর্ট, তারপর লাইভ, তারপর প্লেলিস্ট, তারপর পোস্ট। হোম অপশনটা কিন্তু নেই। এই হোম অপশনটাকে অন করার জন্য তোমাদেরকে কিন্তু এই হোম ট্যাবের মধ্যেই দুটো সেটিংকে কিন্তু অন করতে হবে। প্রথমে এই যে হোম ট্যাব এটাকে জাস্ট অন করবে, এটা অন করা মাত্রই কিন্তু তার নিচে ফর ইউ, এই যে ফর ইউটা অটোমেটিক দেখো অন হয়ে গেছে, বুঝতে পেরেছো? আর একটা জিনিস খেয়াল করো, এই ফর ইউ সেটিংটার মধ্যেই দেখো মোর সেটিং বলে আর একটা অপশন আছে, মোর সেটিং। আমি যদি এখানে একটা ক্লিক করি মোর সেটিংয়ে, দেখো অনেকগুলো কিন্তু সেটিং চলে এসছে। প্রথমে লেখা আছে
ফর ইউ সেটিং, ঠিক আছে। তারপর দেখো কন্টেন্ট টাইপ, নিচে ভিডিও শর্টস লাইভ স্ট্রিম, এবং তার নিচে দুটো সেটিং আছে, একটা হচ্ছে অল কন্টেন্ট রেকমেন্ডেড, তার নিচে লেখা আছে রিসেন্ট কন্টেন্ট অনলি। এই যে সেটিংগুলো এগুলো কিন্তু তোমাকে অন করতেই হবে, বুঝতে পেরেছো? অফ করে রাখলে কিন্তু চলবে না। তোমরা যারা লং ভিডিও বানাও বা শর্ট ভিডিও, প্রত্যেকের জন্য কিন্তু এই সেটিংগুলো বাধ্যতামূলক। এই সেটিংগুলোকে কিন্তু অন করে রাখতেই হবে, বুঝতে পেরেছো? তোমাদের চ্যানেলে 0 সাবস্ক্রাইবার থাকুক আর 1000টা সাবস্ক্রাইবার থাকুক, তোমাদের এই সেটিংগুলোকে অন কিন্তু করে রাখতেই হবে। দেখো প্রথমে ভিডিও আছে, আমি এটা দেখো অন করা আছে, দেন শর্টস এটাও কিন্তু অন করা আছে, লাইভ স্ট্রিম এটা কিন্তু আমার অন করা আছে। আমি কিন্তু বেশি শর্ট ভিডিও বানাই না, আমি চাইলে কিন্তু এই সেটিংটাকে অফ করে রাখতে পারি, একদম কিন্তু না, আমাকে কিন্তু এই সমস্ত সেটিংগুলোকে অন করেই রাখতে হবে, বুঝতে পেরেছো? তার নিচে দেখো লেখা আছে যে অল কন্টেন্ট রেকমেন্ডেড, তার নিচে লেখা আছে রিসেন্ট কন্টেন্ট অনলি। আমি যদি রিসেন্ট কন্টেন্ট অনলি এই সেটিংটাকে অন করে রাখি, এতে কি হবে, আমি রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করছি সেই ভিডিওগুলোকে বেশি ইউটিউব প্রমোট করবে, কিন্তু আমার আগের যে ভিডিওগুলো, ওল্ডেস্ট ভিডিও যেগুলো আমি অনেকদিন আগে ছেড়ে রেখেছি, সেই ভিডিওতে কিন্তু আর ভিউজ আসবে না। আমি যদি এই অপশনটা অন করে রাখি অল কন্টেন্ট রেকমেন্ডেড, তাহলে আমার চ্যানেলে যতগুলো ভিডিও পাবলিক করা আছে, যতগুলো ভিডিও আমি আজ পর্যন্ত ছেড়েছি, সমস্ত ভিডিওগুলোতে ইউটিউব ইমপ্রেশন পাঠাবে, এবং ইমপ্রেশন পাঠানো মানে ভিডিওতে কম বেশি কিন্তু ভিউজ আসবে। তাহলে তোমাদের এই সেটিংগুলোকে কিন্তু অন করে রাখতেই হবে, এগুলো বেসিক সেটিং, বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে বেসিক সেটিং, এগুলো তোমাদের কিন্তু অন করে রাখতেই হবে, যারা শর্ট ভিডিও আপলোড করো তাদের জন্য, আর যারা লং ভিডিও আপলোড করো তাদের জন্য, যারা চ্যানেলটা খুলে কাজকর্ম করতে আরম্ভ করেছো তাদের কিন্তু এই সেটিংগুলো অন করে রাখতেই হবে। আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, আমি ব্যাকে আসছি, ব্যাকে আসার পর প্রথমে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করবে, ওপেন করার পর দেখো ওপরে তোমাদের লোগো দেখতে পাচ্ছ, এই লোগোতে ক্লিক করবে, লোগোতে ক্লিক করার পর দেখো পেন্সিল চিহ্ন দেখতে পাচ্ছ, এই পেন্সিল চিহ্নে ক্লিক করবে, ক্লিক করার পর দেখো নিচে হোম ট্যাব লেখা আছে, এই হোম ট্যাব অপশনটায় ক্লিক করবে, ক্লিক করার পর দেখো দুটো অপশন এসছে, একটা হচ্ছে হোম ট্যাব, নিচে ফর ইউ, এই হোম ট্যাবের মধ্যেই কিন্তু ফর ইউ সেটিংটা আছে, বুঝতে পেরেছো? তাহলে এই দুটো সেটিং অন করেছো, আর নিচে লেখা আছে মোর সেটিং, দেখো নিচে লেখা আছে মোর সেটিং, এই মোর সেটিং এর মধ্যে এই সমস্ত সেটিংগুলোকে কিন্তু অন করে রাখবে। আর সব সময়তে অল কন্টেন্ট রেকমেন্ডেড এই সেটিংটা কিন্তু অন করে রাখবে, ভুলেও কিন্তু রিসেন্ট কন্টেন্ট অনলি এটাকে যেন অন করে রেখো না, তাহলে তোমার ওল্ডেস্ট ভিডিও যেগুলো আগে তুমি ছেড়েছো ভিডিওগুলো, সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না, তোমার রিসেন্ট আপলোড করা ভিডিওতেই কিন্তু শুধুমাত্র ভিউজ আসবে। আর এই অল কন্টেন্ট রেকমেন্ডেড এই সেটিংটা অন করে রাখলে তোমার আজ পর্যন্ত যতগুলো ভিডিও তুমি আপলোড করেছো সমস্ত ভিডিওতে কিন্তু ইউটিউব সমান তালে কিন্তু ইমপ্রেশনে পাঠাবে, এবং প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কম বেশি ভিউজ আসবে। বুঝতে পারলাম? তাহলে এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে কালকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।